আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি ভালো আছো। জিনিয়াস টিচিংয়ের পক্ষ থেকে আমি স্বাগত জানাই, মোহাম্মদ সিকান্দার। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ নবম দশম শ্রেণীর ম্যাথের চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। এটা হচ্ছে 7.1 আমাদের সূচকের। তো আমরা অনেকগুলো অঙ্ক আসলে করে ফেলছি। তো আমাদের এখানে শীটের মধ্যে আমাদের প্লেলিস্টের মধ্যে যারা ইউটিউবে দেখছো তারা প্লেলিস্টে দেখবা, পার্ট বাই পার্ট আছে প্রত্যেকটা চ্যাপ্টারে। আমাদের চ্যানেলে সবগুলো দেওয়া থাকে। আর আমাদের ফেসবুক পেজের মধ্যে দেওয়া আছে। ফেসবুক পেজে যারা আছেন তারা আশা করি ফলো করে রাখবেন, পরবর্তী ভিডিওগুলো যেন পাবো। আমরা এমন ভাবে পড়াবো আমাদের প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে খুঁটিনাটি বিষয়গুলো যেন প্রাইভেটের মতো পড়ানো হয়। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও যদি দেখো অনেক কিছু জানতে পারবে। তো সেজন্য আমাদের ফেসবুক এবং যারা আছে তারা ফলো দিয়ে রাখবা। আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবা। আশা করি প্রত্যেকটা 3 থেকে ইন্টার পর্যন্ত প্রত্যেকগুলোর গণিত আর ইংলিশের আমাদের ভিডিওগুলো এবং আইসিটি ইন্টার আইসিটি গুলো আমাদের ভিডিওগুলো আপলোড করা হয়, সবগুলো দেখতে পারবা। তো চলো আমরা দেরি না করে আজকের ক্লাসটা শুরু করি। দশম শ্রেণী এবং নবম শ্রেণীর চ্যাপ্টার 4.1 সাবজেক্ট ম্যাথ। আমি এখানে একটু ছোট করে লিখছি, না বুঝলে দেখো একটু প্রশ্নটা একটু দেখে নিয়ে আমি উত্তরটা বড় করে লিখবো। প্রশ্নগুলো একটু ছোট করে লিখছি কেন, কারণ একটার মধ্যে অনেকগুলো ফাঁড়ির মতো। যেমন ধরো আমরা প্রথম আগে আমরা একটু সহজ ভাবে বুঝবো। দেখো আমাদের এখানে গুণ হলে আমাদের গুণ হলে যোগ হয়। গুণ হলে কি হয়? যোগ হয়। এটা একটু দেখতে হবে আমাদের, কোথায় সূচকের মধ্যে গুণ হলে কি হবে? যোগ হবে। আর ভাগ হলে কি হবে? বিয়োগ হবে। যোগ করলে গুণ হবে, বিয়োগ করলে ভাগ হবে। এখন দেখো আমাদের 7 এখানে আছে, 7 এখানে আছে, খুব খেয়াল করে একটু 7টা নিলাম। আচ্ছা একটু বড় হলে কি, যদি না বুঝো বললো, 7টা লিখলাম, 3টা লিখলাম। এই গুণ হলে কি হবে? যোগ। তাহলে গুণের জায়গায় দিলাম যোগ। তাহলে এখানে -3টা বসলাম। 3 উপরে কিছু নাই, কিছু না থাকলে 1 দেয়। কোন সংখ্যার উপরে কিছু না থাকলে সূচক 1 থাকে। গুণের জন্য যোগ হবে, 3 দুইটা থেকে একটা কমন দিলাম, তার -4টা লিখলাম। বুঝতে পারছো? আচ্ছা আবার 7, 3টা লিখলাম, প্লাসে মাইনাসে -3, 3 লিখলাম, 1 লিখলাম, প্লাসে মাইনাসে -4। তাহলে এখন কি হলো এখানে? 7 3 দিয়ে গেলে 0, 3 বসাইছি, 1 এটা 1 এর পিছনে প্লাস, এটা মাইনাস, তাহলে কত হয়? -3। 4 থেকে গেলে কত হয়? 3 মাইনাস বসে যাবে এখানে -1, সরি -3। তাহলে কোন সংখ্যার উপর 0 হলে এর মান কত হয়? 1 হয়। এটা হচ্ছে সূচকের সূত্র। 7 এর উপর 0 আছে, তাহলে 1 হবে। 3 ইনভার্স 3, তাহলে এটা কি হবে? উপর একটা 1 আসবে, 3টা নিচে যাবে, 3 টু দি পাওয়ার 3 অথবা 3 কিউব। তাহলে এখন আসি আমরা 1 উপরটা আছে, উপর 1, 3 এর উপর কত আছে? 3 তিনটা, তাহলে 3 দিকে নয় 3 9 27। 1টা লিখলাম, গুণ দিলে 27টা উপরে চলে যাবে, 1টা নিচে আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে 27 একে 27, সূত্র হচ্ছে 27, একটা লিখতে হবে না। তাহলে আমরা দেখো 7 দুইটা থেকে একটা নিলাম, 3 লিখলাম, ইনটু আছে, এটা প্লাস করলাম, 7 দুইটা থেকে একটা চলে আসছে, আর -3টা বসছে। 3 দুইটা থেকে একটা নিলাম, 3 এর উপরে ছিল 1, ইনটুটা প্লাস হলো, তার -4। তাহলে এখন 7 বসলো, 3 বসছে, প্লাস মাইনাসে -3, 3 বসলো, 1 প্লাস মাইনাসে -4। তাহলে 4 থেকে 1 গেলে 3, 4 বসে যাবে মাইনাস, 3 থেকে 3 গেলে একজনে 0। তাহলে কোন সংখ্যার উপর 0 হলে 1 হয়। এটা হচ্ছে সূচকের সূত্র। এর উপর 0 হলে কত হয়? মান 1 হবে। আচ্ছা, তাহলে 3 ইনভার্স 3। আবার দেখো ইনভার্স 1 হলে কি হয়? এই a1 টা নিচে যাবে, খুব খেয়াল করে, a1 টা নিচে যাবে, ওর টেস্টটা 1 আসবে। তাহলে কি হবে? 1 বাই a, এর উপর 1 টা দিতে হবে না। a ইনভার্স 3 হলে কি হবে? a স্কয়ার টা নিচে যাবে, আবার ওর একটা 1 আসবে। ঠিক তেমনি 3 ইনভার্স 3 আছে, সেজন্য 1 বসছে, 3 টা নিচে গেছে। ঠিক আছে? তাহলে এটার উপর 0 মানে 1, তাহলে 3 ইনভার্স 3 মানে 1 বাই 3 কিউব। 1 এটা উপরটা বসছে, এটা বসছে, 3 উপর কি মানে 27। এটা দিয়ে এটা ভাগ বুঝাই, তাহলে 1 টা লিখলাম, গুণ দিলে 27 উপরে 1 টা নিচে, 27 একে 27, নিচে 1। বুঝতে পারছো আশা করি? এগুলো হচ্ছে আমাদের
সূত্রগুলো একটু দেখতে হবে। আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি, আসলে আমাদের এখানে ছোট করে লিখছি সবগুলো একটু পার্ট পার্ট বোঝানোর জন্য। এটা দেখো, আমাদের এখানে কিউব আছে, থ্রি আছে না, এখানে একটু বড় করে দিই। দেখো এখানে আমরা রুট সেভেনটা লিখলাম, সেভেন স্কোয়ার, এটা এরপর রুট আছে, আবার এখানে 7, তাহলে এখানে সেভেন দুইটা, এখানে সেভেন একটা, তাহলে সেভেন এখানে দুইটা, এখানে একটা, কয়টা হলো, তিনটা। কিউব একটা আছে না, তাহলে রুট দিয়ে কিউবটা দিলাম, রুট দিয়ে কি দিলাম, কিউবটা দিলাম। দেখো সেভেন দুইটা, আর এখানে একটা, সেভেন কয়টা, তিনটা। কিউব রুট, কিউব রুট, তাহলে কিউব রুটটা একটা দিলাম, তাহলে রুট সেভেন। ঠিক আছে, এবার আসি আমরা রুট সেভেনটা লিখলাম, এখানে দেখো সেভেন কিউবটা লিখলাম, এখানে থ্রি আছে না, তাহলে এটা কি হবে, ওয়ান বাই থ্রি। এখানে যদি ফাইভ থাকতো তাহলে ওয়ান বাই ফাইভ হতো। আর শুধু যদি এটা না থাকতো, শুধু রুটের মান হতো হতো হাফ, রুটের মান কত, হাফ। এখানে যেহেতু থ্রি আছে, তাহলে এটা কিউব রুটটা ভেঙে কি হবে, থ্রি হবে। এখানে ফাইভ থাকলে ফাইভ হতো। এবার আসি রুট সেভেন, থ্রি এটা উপরে, এটা থ্রি আর ওয়ান করলে কত হবে, থ্রিটা উপরে যাবে, থ্রি আর ওয়ান করলে থ্রি, আর নিচে থ্রি, সেভেন। রুট থ্রি দিয়ে চলে গেছে, কিছু নাই, ওয়ান, তাহলে রুট সেভেন। এখন দেখো রুট সেভেন একটা, আমরা রুট সেভেন এটাকে দুইটা লিখতে পারি, কয়টা লিখতে পারি, কেন, রুট সেভেন গুণ রুট সেভেন, তাহলে কত হয়, রুট সেভেন স্কোয়ার, তখন রুট স্কোয়ার চলে সেভেন হয়, তাহলে সেভেন কে রুট সেভেন লিখতে হয়, নিচে রুট সেভেন চলে গেছে, উত্তর হবে কত, রুট সেভেন। আশা করি বুঝতে পারছো, না বুঝলে আবার ভিডিওটা টেনে দেখবা। তাহলে আবার দেখো সেভেন স্কোয়ার, এখানে সেভেন দুইটা, এখানে একটা, কত হলো, সেভেন তিনটা, কিউব, কিউব রুট, তাহলে একটা আবার হয়, দুইটা থেকে একটা। তারপর দেখো রুট সেভেনটা বসছে, রুট সেভেন, সেভেন কিটা বসছে, কিউব রুট না, তাহলে ওয়ান বাই থ্রি, তাহলে রুট সেভেনটা হচ্ছে সেভেন, থ্রি আর ওয়ান করলে থ্রি, আর থ্রি, থ্রি দিয়ে ভাগ করলে চলে গেছে উপরে সেভেন, রুট সেভেন। সেভেন কে দুইটা রুট সেভেন লিখছে, আর সেভেন রুট সেভেন চলে গেছে রুট সেভেন। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার আসি আমরা তিন নাম্বারে। দেখো টু ইনভার্স ওয়ান আছে না, তাহলে ওয়ান বাই টু, ওয়ানটা নিচে যাবে, তাহলে ওয়ানটা লিখতে হবে না, প্লাস উপর একটা ওয়ান আসবে ইনভার্স, তাহলে তাহলে ফাইভ ওয়ানটা নিচে যাবে, তাহলে ফাইভ ওয়ান লিখতে হবে না, ফাইভ ওয়ান নিচে লিখতে হবে না, কিন্তু টু থাকতো তাহলে লিখতাম, ওয়ানটা না লিখলে আর কিছু লিখতে হবে না, কিছু না থাকলে ওয়ান, ওয়ান এলাম। টু আর ফাইভ এর লসাগু কত, পাঁচ গুণ কত, দশ, দুই দিয়ে দশকে ভাগ করলে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দিয়ে দশকে ভাগ করলে দুই, দুই একে দুই। ঠিক আছে, তারপর দশ, পাঁচের দুই কত, সাত, উপরে ইনভার্স ওয়ান আছে না, তাহলে ওয়ানটা উপরে আসবে, ওয়ানটা উপরে আসবে, ইনভার্স ওয়ান যেটা, দেখো ইনভার্স ওয়ান, ওয়ানটা উপরে দেওয়া হচ্ছে না, একটা ওয়ান উপরে আসবে, আর এটা পুরোটা নিচে গেছে, তাহলে ওয়ান উপরে আসছে, এটা পুরোটাই নিচে যাবে, তাহলে ওয়ান, এটা দিয়ে এটা ভাগ বোঝাই, দশটা উপরে যাবে, সাতটা নিচে, তাহলে দশ একে দশ, সাত, টেন বাই সেভেন উত্তর। বুঝতে পারছি, না বুঝতে আবার আমাকে কমেন্ট করবা। তাহলে দেখো এখানে টু ইনভার্স ওয়ান, তার উপরে ওয়ান হচ্ছে টু, ফাইভ ইনভার্স ওয়ান মানে কি, ফাইভ উপরে ওয়ান বসবে, ইনভার্স ওয়ান, পাঁচের দুই লসা কত, দশ, দুই দিয়ে দশ করে গেলে পাঁচ, পাঁচ একে পাঁচ, পাঁচ দিয়ে দশ করে করলে দুই, দুই একে দুই, ইনভার্স ওয়ান, তাহলে পাঁচ দুই কত হয়, সাত, দশ, তাহলে মাইনাস ওয়ান। তারপর এটা ওয়ানটা উপর আসবে, এই ইনভার্স ওয়ান থাকলে এটা নিচে আসবে, পুরোটা পুরোটা নিচে আসছে, ইকুয়াল ওয়ান, এটা দিয়ে ভাগ বোঝায়, গুণ দিলে দশটা উপরে সাতটা নিচে, দশ একে দশ, সাত। বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো আমাদের এই অঙ্কটা অনেকবার আছে, টু এ ইনভার্স ওয়ান, টুর উপর নাই, তাহলে কি হবে, ওয়ান উপর আসবে, এটা নিচে যাবে, বি, বি ওয়ানটা নিচে যাবে, তাহলে ওয়ানটা লিখতে হবে না, উপর একটা ওয়ান আসবে extra, তাহলে মাইনাস ওয়ান, টু আর ওয়ান গুলো টু এ, প্লাস থ্রি আর ওয়ান গুলো থ্রি বি, মাইনাস ওয়ান, তাহলে হচ্ছে ইনভার্স ওয়ান। এ আর বি লসাগু দুইটা দুই রকম, এ বি বসবে, এ দিয়ে ভাগ করলে এ চলে যাবে বি, বি দিয়ে টু গুণ করলে টু, বি দিয়ে ভাগ করলে বি বি চলে যাবে, আর এ দিয়ে থ্রি গুণ করলে থ্রি এ।
তারপর এই জায়গায় এ বিটা নিচে, 3a আগে সামনে আনি, 2b একটু সাজায় লিখি -1। ঠিক আছে, বুঝতে পারছি। 3a আগে আনলাম, এটা কিছু না প্লাস, এটা দিলাম। এখন 1 আছে না, ইনভার্স 1 উপরে 1 যাবে, এটা পুরোটা নিচে চলে আসবে। 3a প্লাস 2b প্লাস ab, এটা দিয়ে ভাগ বোঝায় 1, ab উপরে 3a নিচে 2b, ab এর সাথে 1 করলে ab 2b। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তাহলে এটা আবার একটু বলি, 2 ইনভার্স 1 না, তাহলে এটা হিসাবে উপরে একটা 1 আসবে, 3 বসে b ইনভার্স 1, বিটা হিসাবে 1 বড় বসবে, আর উপরে -1 ইনভার্স 1। 2 আর 1 করলে 2, এটা বসছে 3 আর 1 করলে 3, বিটা বসছে ইনভার্স 1। a বি লসাগু a বি, a দিয়ে ভাগ করলে a চলে যাবে, b থাকবে, b দিয়ে এটা দিয়ে হর দিয়ে এটা ভাগ করে যাবো, তাকে লব দিয়ে 2 দিয়ে বিয়োগ করলে 2b প্লাস b দিয়ে ভাগ করলে b চলে যাবে, a দিয়ে বিয়োগ করলে 3a -1, a বসছে 3 এর আগে আছে 2b -1। তারপর এটা দেখো, এখানে একটু ফাঁক নম্বরটা আমি প্রশ্নটা লিখে পেয়েছি সবগুলো প্রশ্ন, সেজন্য এখানে উত্তরটা একটু নিচে লিখলাম। এটা পুরোটা নিচে যাবে, উপরে 1 বসবে, তাহলে এটা দিয়ে ভাগ বোঝায় 1 গুণ এবিটা উপরে 1, এটা নিচে, তাহলে এবি দিয়ে 1 করলে এবি, আর এটা বসছে, এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, নাহলে ভিডিওটা একবার টেনে দেখবা। এরপর দেখো, আমাদের এখানে কি আছে, উপরে a স্কয়ার b ইনভার্স 1, তাহলে 1/b a স্কয়ার আছে, a ইনভার্স 2, তাহলে উপর 1 বসবে, a স্কয়ার নিচে a 2 বসবে, উপর আবার কি আছে 2 আছে। আচ্ছা একটু খেয়াল করি, তাহলে b a স্কয়ার দিয়ে 1 বলে a স্কয়ার, b দিয়ে 1 বলে b a স্কয়ার। তাহলে এখন এটা দিয়ে এটা ভাগ বোঝায়, এটা দিয়ে এটা কি বোঝায়, ভাগ বোঝায়। ভাগ বুঝ হলে আমরা কি করি, a স্কয়ার b, এটা ভাগ বোঝায়, গুণ দিলে a স্কয়ারটা উপরে চলে যাবে, বিটা নিচে আসবে, বিটা নিচে a স্কয়ারটা উপরে 2, এটা দুইটা দুইটা কত হয়, a 4টা, b 2টা, b স্কয়ার। ঠিক আছে, a 4 দুগুণ কত হয় 8, b 2 দুগুণ কত হয় 4, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো, a স্কয়ার বসছে b ইনভার্স 1, 1/b, b ইনভার্স 2 না, তাহলে উপরে 1 বসবে, b স্কয়ার, তারপর b উপরে 2 টা আছে, এটা উপরের সংখ্যা, এটা নিচে, এটা নিচের সংখ্যা, তাহলে b স্কয়ার দিয়ে a স্কয়ার দিয়ে 1 করলে a স্কয়ার, b টা বসছে, b দিয়ে 1 করলে b স্কয়ারটা বসছে উপরে 2, তাহলে এটা এটা কে, এটা দিয়ে ভাগ বোঝায়, এটা লিখলাম, গুণ দিয়ে এটা স্কয়ারটা উপরে যাবে, বিটা নিচে আসবে, উপরে স্কয়ার আছে, 2 2 কত 4, বি স্কয়ার উপরে স্কয়ার, 4 দুগুণ 8, 2 দুগুণ কত 4। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো, আমাদের এখানে x ইনভার্স 1 আছে, তাহলে 1/x, y টা লিখলাম, 1/y, z টা লিখলাম, z ইনভার্স 1, 1/z, x টা লিখলাম, y দিয়ে 1 করলে y x, z দিয়ে 1 করলে z y, x দিয়ে 1 করলে x z। তাহলে দেখো x এটা একসাথে করে বেশি রুট, কারণ সবগুলোতে রুট আছে, একসাথে করা যাবে, একটা x x এ চলে গেছে, y y চলে গেছে, z এ চলে যাবে, তাহলে কিছু না থাকলে কি থাকে, রুট 1, রুট 1 মানে কি 1। ঠিক আছে, কিছু না থাকলে 1 থেকে হলো ভাগ হইছে, তাহলে 2 দিয়ে 2 ভাগ করলে 1 হবে, অনেকে আবার শূন্য দিয়ে শূন্য দিয়ে জানা, এটা হচ্ছে 1, তাহলে রুট 1 হলো 1। এরপরে দেখো 2n প্লাস 2, ভাগ মানে কি বলছিলাম আমরা, এখানে ভাগ মানে মাইনাস, আর ইনটু মানে হচ্ছে প্লাস, এটা ভাগ বোঝায়, 2 এর পরে কিছু না 1 থাকে, কি থাকে, সেজন্য ভাগ থেকে মাইনাস করে 1 আনলাম, 2 দুইটা থেকে একটা কমন নিলাম, n প্লাস 2, এই 2 এর পরে কিছু নাই, কিছু না থাকলে 1 থাকে, তাহলে 1 টা দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমরা আরেকটা লাইন ফলো করবো, তাহলে আর একটু বুঝবা, 2 এর পরে কিছু নাই, 1 দিলাম, 2 এর উপর n টা আছে, আলাদা করে দিলাম, 2 এর উপর 4 মাইনাস 4, 2 এর উপর n টা আলাদা করলাম, এভাবে লেখা যায় সুযোগের মধ্যে। ঠিক আছে, 2n প্লাস 2, ভাগ থেকে মাইনাস দিয়ে 1 আনলাম,
টু টু দি পাওয়ার n, এখানে একটা আছে এখানে একটা আছে, দুনো দিকে আছে না, তাহলে কমন নেওয়া যাবে। তারপর এটা কমন সলাস, এটা বলছে -4, এটা এখানে কমন সলাস, তাহলে 2/1টা দিতে হবে না, শুধু 2ই থাকবে। 2 n প্লাস 2, 2 থেকে 1 গেলে কত হয় 1, 2 টু দি পাওয়ার n, 2 এর পর 4 হলে কত হয় 16, 4 দুগুণ কত হয় 8। তাহলে 16 থেকে 8 গুলো হতো 8। তাহলে এটা দিয়ে এটা ভাগ করলে চলে গেছে। এটা 2/n ডট 2/1, তারপর এখানে কত আছে এখন 2, 16 থেকে 8 গেলে 8, তার 2/1 তা দিতে হবে না, 2 দিয়ে এটা ভাগ করলে হচ্ছে 4। দেখো অনেকবার আছে অঙ্কটা, আরেকবার বুঝাই দিই। এটা লিখলাম 2/4 কিছু নেই, 1 লিখলাম, 2/n আছে এটা আলাদা করলাম, 2/4টা আলাদা করে লিখলাম ডট দিয়ে। এখানে যে মাইনাস থাকতো এটা মাইনাসটা দিতে হবে, তাহলে কিছু নাই, প্লাস বোঝাবে -4, তারপর 2/n টা আলাদা করলাম, 2/1টা বসালাম। তাহলে এখানে 2 টু দি পাওয়ার n এখানেও আছে এখানেও আছে, দুই দিকে আছে, একটা কমন দিলাম, আর এটা লিখলাম মাইনাস, এটা 4 লিখলাম, এটা এখানে কমন আছে, 2/1টা দিতে হবে না। 2n প্লাস 2, বাঘটাকে মাইনাস দিলাম, এটার উপর 1, 2n প্লাস n, 2 থেকে 1 গেলে 1, 2 বড় এখানে প্লাস, এটা বসছে 2 এর উপর 4 হলো কত হয় 16, 4 দুগুণ 8, তারপর 2, এটা বসছে 16 থেকে 8 গেলে 8 ব্যাকেট মানে গুণ, তাহলে 2 টু দি পাওয়ার n 2/1 আছে, তাহলে এটা ভাগ করলে চলে গেল। তারপর 2/4 কত, 1টা দিয়ে যাবো না, 8, 2 দিয়ে এটা ভাগ কত 4। আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আচ্ছা এবার আমরা আসি 8 নম্বরে। 8 নম্বরটা অঙ্কটা অনেক বার আসছে, আমরা আগে এটা একটু প্রমাণ করে এটা সমান এটা প্রমাণ করি। আমরা এটা একটু ছোটটা লিখে ফেলি, বামপক্ষ সরি 4, 4 এর উপর n আছে -1, 2 এর উপর n আছে -1, আমরা এটা একটু এভাবে লিখি 2 স্কোয়ার, 2, এই nটা ভিতরে লিখবো, 2টা বাইরে লিখি, -1 এর উপর একটা স্কোয়ার দিই, 2 টু দি পাওয়ার n -1, ঠিক আছে। আচ্ছা এখন আমরা 4 কে 2 স্কোয়ার করলাম, দুই দুগুণ হতো 4, nটা লিখলাম। আচ্ছা 2 আর n বলে 2n হয়, তাহলে nটা ভিতরে দিলে আবার 2টা বাইরে নিলে 2 আর n বলে আবার 2n হবে, সেটা সূত্রের জন্য করছি। nটা ভিতরে লিখছি, 2টা বাইরে লিখছি, 1 ওভার স্কোয়ার দিলাম আর এটা দিলাম, 1 ওভার স্কোয়ার মানে 1, তাহলে 2n এটা পুরোটাকে a ধরবো, এটা b ধরবো, তাহলে কি হয়, এটা পুরোটা a, এটা b, তাহলে a প্লাস b ইন্টু মাইনাস b, তাহলে a, এটা হচ্ছে a প্লাস b, আর এটা হচ্ছে a মাইনাস b, a মাইনাস b, তারপর এটা বসছে। এখন দেখো এটা এটা চলে গেল, তাহলে কি হয় 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা উত্তর ছিল না, যে উত্তরটা এভাবে ছিল মনে হয়, ঠিক আছে। 2 টু দি পাওয়ার প্লাস n, এটা চলে আসছে সমান ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত লিখে দিবা, সমান ডান পক্ষ, বুঝতে পারছো আসলে। তাহলে এখানে আমরা এই জায়গায় কি হলাম, এটা a ধরবো এটা b ধরবো, 1 উপর স্কোয়ার দিচ্ছি, স্কোয়ার দিলে সমস্যা নেই, 1 উপর স্কোয়ার দিলে আবার 1, তাহলে এটা a এটা b, a প্লাস b, a মাইনাস b, আর এটা লিখলাম, এটা চলে গেল, এটা উত্তর। এবার আসি 7 পর এখানে 8টা, 3m প্লাস 1, 3m দিয়ে এই ব্র্যাকেটের বাইরে যেটা সবগুলো গুণ হবে, m m স্কোয়ার, m m গুণলে m স্কোয়ার, m দিয়ে 1 করলে m, এখন এখানে 3 এখানে 3 এখানে 3, 9 কে 3 বানাবো, 3 স্কোয়ার m প্লাস 1, m প্লাস 1 m মাইনাস 1, এটা দিয়ে এটা গুণ করলে a প্লাস b ইন্টু m মাইনাস b স্কোয়ার মাইনাস b স্কোয়ার লেখা যায়, m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, 3 উপরে নিচে একটা লিখলাম, m প্লাস 1, এটা বাক, এটা কি আছে বাক আছে, এটা আমাদের একটু বড় করে লিখতে হবে এখানে, এই জায়গায় 3 উপরে নিচে আছে m প্লাস 1, উপরটা লিখলাম, এটা মাইনাস, এটাকে প্লাস, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস আছে, এটা কি আছে প্লাস, নিচেরটা উপরে গেলে প্লাস, গেলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস হবে 3,
2 দিয়ে m কে একবার গুণ 2m, 2 দিয়ে 1 কে একবার গুণ 2, 3m স্কোয়ার মাইনাস 1 1 বলে 1। ঠিক আছে। এখন দেখো 3m বলো তাই 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার সমান 3 লিখলাম উপরে 2m প্লাস 2, এটাকে প্লাস, এটা কি হবে মাইনাস, এটা মাইনাস কি হবে প্লাস। আচ্ছা এখানে আমাদের মানে এটা ভাগ ছিল, এটা আমাদের ভাগ ছিল, আমাদের প্রশ্নটা ধরা ভুল হয়েছে। ঠিক আছে এখন। আচ্ছা এখানে ভাগ, তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, 3 দুইটা থেকে একটা কমন নিলাম। দেখো এখানে ভাগ হলে এটা দিয়ে এটা ভাগ বোঝায়, তাহলে প্লাসটা কি হচ্ছিল মাইনাস, মাইনাসটা প্লাস। ঠিক তেমনি এটা পুরোটা যদি নিচে আনি আবার একই কথা, এটা দিয়ে এখন এটা ভাগ বোঝায়, সেজন্য 3টা কমন নিয়ে এটা বসালাম, এটাকে প্লাস, এটা কি হবে মাইনাস, এটা প্লাস আছে, এটা মাইনাস, এটা মাইনাসটা প্লাস, এটা প্লাসটা মাইনাস, এটা মাইনাস, এটা কিছু না প্লাস, এটা প্লাস 1, এটা মাইনাস 1 চলে গেছে, এটা প্লাস m স্কোয়ার, এটা মাইনাস চলে গেছে, এটা মাইনাস 2। তাহলে 3 স্কোয়ারটা হয়ে যাবে ইনভার্স 2, তো তাহলে উপরে 1, তাহলে 1 রিভার্স করলে 3 দিকে 9, এটা হচ্ছে আনসার। এখন অঙ্কটা আরেকবার রিপ্লাই করি, এটা অনেক বার আসছে, খুব খেয়াল করো। 3m প্লাস 1 উপরটা বসছে 3, m দিয়ে ব্যাকেট দিয়ে মাইনাস আছে, m বলে m স্কোয়ার, m দিয়ে 1 বলে m, ভাগ এই 9 কে 3 স্কোয়ার করলাম, তারপর এটা বসালাম, 3 বসছে, এটা প্লাস বি ইন্টু m মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, m স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। 3 দুটোটা থেকে উপরে একটা নিলাম, m প্লাস 1, এটা প্লাস, এটা মাইনাস, এটা মাইনাসটা প্লাস, ভাগ বসছে 3 বসছে 2 আর m বলে 2m, 2 আর m বলে 2, 3 বসছে m স্কোয়ার 1 ইন্টু 1, তাহলে 3 বসছে, এটাকে প্লাস, এটা প্লাস, m m এ 2m প্লাস 1 মাইনাস m স্কোয়ার, ভাগ 3 একটা বসছে 2m প্লাস 2 বসছে, এটাকে প্লাস, এটা মাইনাস, মাইনাসটা প্লাস, 3 দুটোতে একটা কমন নিলাম, এটা প্লাসটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস, 3 একটা নিলাম, এটা পুরোটা বসালাম, 3 দুটো দিকে একটা নিলাম, প্লাসটা মাইনাস, প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস, প্লাস 1 মাইনাস 1 চলে যায়, প্লাস m স্কোয়ার মাইনাস স্কোয়ার চলে যায়, মাইনাস 2m প্লাস 2m চলে যায়, এখানে প্লাস, তাহলে 3 মাইনাস 3 ইনভার্স 2, তাহলে ইনভার্স হলো 1 আসবে, 3 স্কোয়ার, 3 3 9 1, আনসার এটা। আশা করি বুঝতে পারছো, এভাবে প্লে লিস্টে সবগুলো থাকবে, ভিডিও একটা পর একটা দেখবা, আশা করি ছোট ছোট অঙ্কগুলো খুবই উপকারী, আমাদের যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। আশা করি ভালো থাকবা, আমাদের যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে রাখবা, আর যারা ইউটিউবে দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবা। ভালো থাকিও, পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবা পার্ট বাই পার্ট, এটা হচ্ছে পার্ট 1 এর মধ্যে 1 থেকে আমরা 9 পর্যন্ত আছে 7 দশমিকের, এরপরের গুলো পেয়ে যাবো ইনশাআল্লাহ। ভালো থাকিও।